নমস্কার। যাদের মকর রাশি তাদের অবৈধ কর্ম এখনই এই মুহূর্তে পরিত্যাগ করুন, না হলে সর্বনাশ অনিবার্য। হ্যাঁ, অবৈধ বিষয় সম্পর্কে আজকে আলোকপাত করব, সচেতনমূলক বার্তা প্রেরণ করব, যা আপনাকে মেনে চলতে হবে। আর যদি না মানেন তাহলে আপনার ভয়াবহ পরিণতির জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। তাহলে বিষয়টি কি জানতে হলে অবশ্যই অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। অবৈধ বিষয়, অবৈধ সম্পর্ক, অবৈধ কর্ম এই এক মানুষের জীবনে সর্বদা অনিষ্টকারী রূপে গণ্য হয়। অবৈধ বিষয়টাই মানুষের জীবনে শেষ পরিণতি ভয়ঙ্কর রূপে নিয়ে আসে। অবৈধ বিষয় দেখার জন্য আমাদের মূলত দেখতে হয় নবম ভাবকে, কারণ নবম থেকে আমরা বৈধ অবৈধ বিষয়টাকে ইন্ডিকেট করি। নবম ভাবে যদি যার যত পীড়িত, সে তত অবৈধ বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। আর কি কম্বিনেশন আছে এবার সেটা এক এক করে জানুন। প্রথমে আসি আমি এমন একটি বিষয় যেটা একটা ইয়ং জেনারেশন থেকে একটা বয়স্ক ব্যক্তিবর্গের সকলের এই বিষয়টা অবগত হওয়া, জানাটা প্রয়োজন। সেটি হচ্ছে, দেখুন, প্রত্যেকটা মানুষ না ভালোবাসা চায়, প্রত্যেকটা মানুষ প্রেম প্রীতি মোহে আবদ্ধ। প্রেম ভালোবাসা এটা অন্তরে একটা অনুভূতি, সুখের অনুভূতি। কিন্তু এই প্রেম যদি হয়ে ওঠে অবৈধ, তাহলে সেই সংসারে, সেই জীবনে, সে ব্যক্তি জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকারচ্ছন্নময় জীবন। দেখুন, একটি সম্পর্ক খুব মধুর হয়, একটি সম্পর্ক ঈশ্বর প্রদত্ত দ্বারা মানুষের জীবনে আনন্দময় অনুভূতি প্রেমের জোয়ারে ভাসিয়ে তোলে। প্রেম হতে পারে আপনার ইয়ং জেনারেশন রূপে, প্রেম প্রীতি হতে পারে আপনার বৈবাহিক রূপে। প্রেম প্রীতি মোহ এটা আমাদের প্রত্যেকেই, এই জীব জগতের প্রত্যেক মনুষ্যকারী মানুষই চায়। তাই যাদের এখানে আপনাকে উদ্দেশ্য করে বলছি তা কিন্তু নয়, আমি সমগ্র মকর রাশির উদ্দেশ্যে কথাগুলো বলছি। আপনি একটুখানি মিলিয়ে নেন আপনার জীবন, বা আপনি জানেন এরকম ব্যক্তির জীবন যে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে কত সম্পর্কই বিনষ্ট হয়েছে, কত সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, কত সম্পর্কই রসাতলে গেছে, কত সম্পর্ক কান্নার অশ্রুতে নয়নে ফুটে উঠেছে। অবৈধ সম্পর্ক, অবৈধ বিষয়টা দেখার জন্য আমি প্রেম প্রীতি যেহেতু বললাম, সেই হিসেবে বলবো, দেখুন, লগ্ন বা রাশি সাপেক্ষে সপ্তম অষ্টম, সপ্তম অষ্টম এই দুটো ভাবে রাহু, শুক্র, মঙ্গল, বুধ যদি নেগেটিভ ভাবে অবস্থান করে, লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বাদশে যদি রাহু, শুক্র, মঙ্গল নেগেটিভ ভাবে অবস্থান করে, তাহলে জানবেন তার জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে, করবেই করবে, আজ না হোক কাল। এবং সেখান থেকে শুরু হবে সম্পর্কের অবনতি, সেখান থেকে শুরু হবে অনিষ্টের কালো ছায়া, সেখান থেকে শুরু হবে মর্মান্তিক যন্ত্রণার সূত্রপাত, যা সেই মুহূর্তে সে ব্যক্তি বুঝতে পারছে না, কিন্তু ভবিষ্যতে গিয়ে নিজেই নিজের অন্তরে বিষাক্ত ন্যায় ছোবল খাবে। হ্যাঁ, যা শুনেছেন, যা বলেছি তা ঠিকই বলেছি। আর কি কি, লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বৈত চরিত্রে বা দ্বৈত
বা দত্মক ভাবে, দত্মক রাশিতে শুক্র, মঙ্গল, রাহু, বুধ যদি নেগেটিভ ভাবে অবস্থান করে, তাহলে জানবেন অবৈধ সম্পর্ক, একাধিক সম্পর্ক, তৃতীয় ব্যক্তির আগমন হবেই হবে। এটা কনফার্ম। আমার প্র্যাকটিক্যাল 15 বছরের অভিজ্ঞতা স্বরূপ আমি দেখেছি এবং তা আপনাদের সামনে শেয়ার করলাম। আরো আছে, লগ্নের সপ্তম বা অষ্টম, পঞ্চমে যদি কেতু অবস্থান করে, যদি কোনো কারণে উল্টো দিক থেকে দেখা যাচ্ছে আবার শুক্র, মঙ্গল, রাহু দ্বারা পীড়িত, বুধ দ্বারা পীড়িত, সে ব্যক্তি হয়তো গোপনে করবে কিন্তু অবৈধ সম্পর্কে লিপ্ত সে হবেই হবে। অথবা লগ্নে আছে কেতু, সপ্তমে রাহু আছে, কিন্তু সপ্তমে দেখা গেল বসে আছে মঙ্গলও বসে আছে, শুক্র বসে আছে, বুধও বসে আছে নেগেটিভ ভাবে, গোপনে, লোকচক্ষুর অন্তরালে, অজান্তে, সে মানে গোপনে চুপিসারে বুদ্ধি চতুরতার সহিত সে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে। আর অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সে নিজের যেমন সর্বনাশ করবে, সে তেমন তার ভালোবাসার ব্যক্তিটিকে ঠকাবে, সে তার পরিবারকে ঠকাবে, সে জীবনটাকে নষ্ট করে দেবে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার, আমি দেখেছি, তাই আপনার শেয়ার করলাম। আপনার জন্মকুণ্ডলী বা আপনার প্রিয় মানুষের জন্মকুণ্ডলীতে আপনার পরিচিত ব্যক্তিটির এইরকম ছক কি আছে, একবার দেখুন ভালো করে। আর যদি থেকে থাকে, তার থেকে মুক্তি হওয়ার জন্য অবশ্যই যে কোনো একজন কনসালটেন্সির প্রয়োজন, বের করার প্রয়োজন, এখান থেকে মুক্ত হওয়ার প্রয়োজন। না হলে তিলে তিলে বিষাক্ত ন্যায় ছোবল মারতে মারতে ক্ষতবিক্ষত করে দেবে আপনার মন, আপনার পরিবার, আপনার সম্পর্ক। যার শেষ পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর রূপে গণ্য হবে। তা কখনো কেউ চায় না। আমি তো চাই না যে আপনার এরকম দুর্ভাগ্যময় জীবন হয়ে উঠুক। তাই এই রকম সম্পর্ক থাকলে বেরিয়ে আসুন, সৎ পথে থাকুন, সৎকর্ম করুন, জীবন সৎভাবে চলুন। দেখুন, ঈশ্বর আপনাকে অবশ্যই প্রেমপ্রীতির জোয়ারে, পবিত্র প্রেমপ্রীতির ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবেই করবে। এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে অবৈধ কর্ম। অবৈধ কর্ম যদি আপনার জন্মকুণ্ডলিতে নবম ভাবটি অত্যন্ত খারাপ থাকে, একটু আগে যে কম্বিনেশন বললাম সেই কম্বিনেশন নবম ভাবে রয়েছে, নবম ভাবে রাহু অথবা কেতু অথবা মঙ্গল রাহুর দ্বারা বা কেতুর দ্বারা বা শুক্রের দ্বারা পীড়িত, এবং এই গ্রহগুলো আপনার হাতে এবং জন্মকুণ্ডলিতে ভালো নেই, নবমকে বলছি, আপনার 2, 6, 10, 11 ভাবে এইরকম কম্বিনেশন হয়ে আছে, তাহলে আজ না হোক কাল অবৈধ কর্মের সঙ্গে জড়াবেন। আপনার দেখা গেলে এরকম কম্বিনেশন নেই, কিন্তু কোনো কারণে জন্মকুণ্ডলিতে শুক্র রাহু দ্বারা, শুক্র মঙ্গল দ্বারা পীড়িত, তাহলে আপনি অবৈধ কর্মের প্রতি লিপ্ত হয়ে পড়বেন। কারণ আপনার মধ্যে একটু বেশি পরিমাণে জাগতিক মোহ, একটু লোভ লালসা এমনভাবে আপনাকে দিয়ে দেবে, যেখান থেকে আপনি চাইবেন যে কিছু উপার্জন করার জন্য একটুখানি অন্য পথে গিয়ে কিছু উপার্জন করি, কিন্তু এটা ক্ষণিকের জন্য জয়লাভ করলেও শেষ পর্যন্ত আপনাকে মর্মান্তিক যন্ত্রণা দেবে। ক্ষণিকের জন্য প্রচুর টাকার মালিক হতে পারবেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে, শেষে গিয়ে আপনি ভিখারি হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। কারণ কোনোদিনই অবৈধ কর্ম থেকে প্রাপ্ত সম্পত্তি, প্রাপ্ত অধিকার, প্রাপ্ত যাবতীয় প্রপার্টি থাকে না, শেষে নিঃস্ব হয়ে যায়। তাই বলবো, সৎ থাকুন, সৎকর্ম করুন, হয়তো কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে, কিন্তু সুখ পাবেন। সবচেয়ে বড় কথা, রাত্রে শান্তিতে নিদ্রায় আচ্ছন্ন হতে পারবেন, কোনো দুশ্চিন্তা আপনাকে কালো ছায়ার মতন ঘিরে ধরবে না। তাই তো বলবো, অবৈধ কর্মকে ত্যাগ করুন, সৎকর্ম করুন, সৎভাবে থাকুন। যাই হোক, এই প্রোগ্রামটি আমি আপনাকেই উদ্দেশ্য করে বলিনি, সকল মকর রাশির উদ্দেশ্যে বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।